নারীদের পোশাকে নজরদারি করতে মোবাইল অ্যাপ, সিসিটিভি, ড্রোন ব্যবহার। জনসমাগমের স্থলে চুল ঢেকে না রাখায় ইরানে দুই নারীর মাথায় দই ছুঁড়ে মারা। হিজাব ঢিলেঢালা থাকার কারণে পুলিশি হেফাজতে নারীর মৃত্যু। স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়ে গ্রেপ্তার প্রতিবাদ স্বরূপ নারী নিজেকে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেন। এক নারী সাংবাদিক বোরকা না পড়ায় শারীরিকভাবে নির্যাতন করা হয়। সৌদি তরুণী পরিবারের রক্ষণশীল নিয়ম ও বাধ্যতামূলক হিজাব থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেন। পরিবারের চাপে হিজাব পরতে বাধ্য হন এবং চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। সম্প্রতি ইরানের পুলিশ নাজার নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বাধ্যতামূলক হিজাব নিশ্চিত করার জন্য। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মুসলিম বিশ্বের ওপর হিজাব কি রকম প্রভাব ফেলছে। ইরানের পোশাকে নজরদারি করতে মোবাইল অ্যাপ, সিসিটিভি, ড্রোন ব্যবহার করছে ইরান। সরকারের বেঁধে দেওয়া পোশাক নীতি নারীরা অমান্য করছেন কিনা তার নজরদারি করতে ড্রোন ও অন্যান্য প্রযুক্তির ব্যবহার করছে ইরান। জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে বলেছেন, ইরানের নিরাপত্তা কর্মকর্তা বিশেষ অ্যাপ ব্যবহার করে লোকজনের ট্যাক্সি ও অ্যাম্বুলেন্সের মতো ব্যক্তিগত যানবাহনেও নারীদের পোশাক নীতি লঙ্ঘন করছেন কিনা সে বিষয়ে তথ্য দিতে উৎসাহিত করছেন। জাতিসংঘের ওই প্রতিবেদনে বিশেষভাবে আরো বলা হয়েছে, রাজধানী তেহরান ও ইরানের দক্ষিণাঞ্চলে নারীরা হিজাব পরার বাধ্যতামূলক অনুসরণ করছেন কিনা তা নজরদারি করতে ড্রোন ও নিরাপত্তা ক্যামেরার ব্যবহার দিন দিন বাড়ছে। নারীরা যদি আইন লঙ্ঘন করেন অথবা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তবে তাদের গ্রেপ্তার, মারধর, এমনকি পুলিশি হেফাজতে ধর্ষণের শিকার হওয়ার মতো পরিণতি ভোগ করতে হতে পারে। মাসা ইরানের সংখ্যালঘু কুর্দি সম্প্রদায়ের মেয়ে। 2022 সালে তেহরানের নীতি পুলিশের হেফাজতে মাসা আমিনী নামের 22 বছরের এক তরুণীর মৃত্যু হয়। মাসা তার ভাই আসখান সহ আত্মীয়দের সঙ্গে কুর্দিস্তান থেকে তেহরানে কেনাকাটা করতে গিয়েছিলেন। পথে টহলরত নীতি পুলিশের মুখোমুখি হন তারা। পুলিশের মনে হয়েছে মাসা সহ কয়েকজন ঠিকভাবে হিজাব পরেনি। আসকান পুলিশকে বারবার বোঝাতে চেয়েছেন যে তারা তেহরানের বাসিন্দা নন, এখানকার নিয়ম কানুনের সঙ্গে তারা অতটা পরিচিত নন। এই কথাবার্তার মধ্যে পুলিশ কর্মকর্তা আসখানের মুখের ওপর মরিচের গুঁড়ে স্প্রে করেন এবং মাসাকে জোর করে তুলে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যান। ওই ভ্যানে থাকা এক প্রত্যক্ষদর্শী তাদের জানিয়েছেন যে মাসার সঙ্গে কি হয়েছিল। পুলিশ স্টেশনে নেওয়ার পর মাসাকে নির্যাতন ও অপমান করা হয়েছিল। থানায় পৌঁছানোর পর মাসা দৃষ্টি হারান এবং অচেতন হয়ে মাটিতে পড়ে যান। এর 30 মিনিট পর অ্যাম্বুলেন্স আসে আর হাসপাতালে নিতে সময় লাগে 1.5 ঘন্টা। কাশরা হাসপাতালের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মাসা যখন হাসপাতালে পৌঁছান ততক্ষণে সে মৃত, তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। এদিকে পুলিশ বলছেন এই নারী তাদের হেফাজতে থাকাকালে হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছে। ইরানের ফরেন্সিক অর্গানাইজেশন তাদের প্রতিবেদনে জানিয়েছেন, মাসা আমিনের মৃত্যু মাথা ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের আঘাতের কারণে হয়নি। 8 বছর বয়সে তার মস্তিষ্কে টিউমারের অস্তিত্ব পাওয়া যায়, তখন অস্ত্রোপচার হয়েছিল। তার মৃত্যু ও অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত। মাসা আমিনীর পরিবার বলে, মাসার রাজনীতির সাথে কোনো সংশ্লিষ্টতা না থাকার পরও সরকার সমর্থিত কয়েকটি গণমাধ্যম মাসা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রতিষ্ঠা করতে চেষ্টা করে গিয়েছিল। দেখুন, বিবিসি জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একটি দোকানে 2 নারী ক্রেতা ঢুকেছেন। তাদের সঙ্গে এক ব্যক্তি কথা বলছেন। এক পর্যায়ে ওই ব্যক্তি দোকানের তাকে রাখা দইয়ের বাটি তুলে 2 নারীর মাথায় ছুঁড়ে মারেন। ভিডিও ফুটেজে দোকানে ওই 2 নারী পণ্য কেনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এক ব্যক্তি দুজনের সঙ্গে কথা বলার পর দুজনের মাথায় দই ছুঁড়ে মারেন। ইরানের বিচার বিভাগ বলছে জনসম্মুখে চুল প্রদর্শনের জন্য ওই 2 নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের জনসম্মুখে চুল প্রদর্শন অবৈধ। 29 বছর বয়সী সাহারা খাদোয়ারি ছদ্মবেশে পুলিশের পোশাক পরে স্টেডিয়ামে খেলা দেখতে যান। ইরানে নারীদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ ছিল। তাকে গ্রেপ্তার করা হয় এবং 6 মাসের জেল হতে পারে বলে জানানো হয়। প্রতিবাদ স্বরূপ তিনি নিজেকে আগুনে জ্বালিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যু বিশ্বব্যাপী আলোচনা তৈরি করে এবং ফিফা ইরানের ওপর চাপ সৃষ্টি করে, যার ফলে কিছু নারীদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ইরানে হিজাব আইন ভঙ্গের অভিযোগে 22 বছর বয়সী মাহদিয়াকে ইরানের নৈতিকতা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পরিবারের দাবি তাকে নির্যাতন করা হয়। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি মারা যান। এই ঘটনাও মাসা আমিনের ঘটনার মতো বিক্ষোভ সৃষ্টি করেছিল। হিন্ট আল বুলুসি নামে এক সৌদি তরুণী পরিবারের চাপে হিজাব পরতে বাধ্য হন এবং সামাজিক স্বাধীনতা না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি পরিবারের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। নারীদের প্রতি রক্ষণশীল সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে বিতর্ক তৈরি হয়। 1960
1997 সালে তুরস্কের সরকার সরকারি ভবন ও বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করেছিল। সৌদি আরবে আগে বোরকা ও হিজাব বাধ্যতামূলক ছিল। 2018 সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেন যে নারীরা কালো বোরকা পরতে বাধ্য নন তবে শালীন পোশাক পরতে হবে। ইরানে নারীদের হিজাব পরার ওপর কিভাবে নজরদারি করা হচ্ছে? তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে একটি ফেসিয়াল রিকগনাইজেশন সফটওয়্যার বসিয়েছেন। এই যন্ত্রে প্রবেশকারীর চেহারা পরীক্ষার পাশাপাশি নারীরা হিজাব পরেছেন কিনা সেটাও দেখা যায়। ইরানের নারীরা দেশের ইসলামিক ড্রেস কোডকে চ্যালেঞ্জ করে বিক্ষোভে বিশেষ ভূমিকা রাখছেন। একদল নারী হিজাব উড়িয়ে ও পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। অনেকে প্রকাশ্যে তাদের চুল কেটে ফেলেছেন। বিক্ষোভ থেকে উত্তাল জনতা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিও জানিয়েছিলেন। ইরানে ও অন্যান্য মুসলিম দেশে নারীদের পোশাক বিধি নিয়ে কড়াকড়ি ও বাধ্যবাধকতার কারণে নানা বিতর্ক, মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক অস্থিরতা দেখা যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ইরান সরকার হিজাব নিশ্চিত করতে নজরদারি চালালেও নারীরা এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। বাধ্যতামূলক পোশাক নীতি লঙ্ঘন করতে গ্রেপ্তার, নির্যাতন এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। নারীদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নে এই আন্দোলন ও প্রতিরোধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে নারী অধিকার বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছে।